السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى، وأقمنا الصلاة وآتوا الزكاة وأطيعنا الله وأطيعوا الرسول، أو كما عليه الصلاة والسلام. আমার ভাইয়েরা, যারা আপনার কথা শুনে যাদের কাজের মধ্যে আলোচনা করছে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইটুকু আমরা জানি। আমাদের তোমার দরকারি আমার বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেওয়ার মালিক, আমি হায়াত দেওয়ার মালিক, আমি মৌত দেওয়ার মালিক, আমি তোমাকে বরাবর বানানোর মালিক, আমি আল্লাহ তাআলা বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানি وإذا قرئ القرآن فاستمعوا وأنصتوا لعلكم ترحمون। বান্দার প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেভাবে আজকে আমাদের মধ্যে যুগের রয়েছে, বলেন ঠিক কিনা? পুরুষের সামনে চিৎকার করে কথা বলতো, পুরুষের সামনে হাসাহাসি করতো, ওই মেয়েগুলা ওই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি তওবা করো, তুমি যদি তওবা করো আমি আল্লাহ তাআলা বান্দা তোমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেব। এই জন্য ভাইরা, ইসলাম ধর্মী দরকার এক হলো আল্লাহ তাআলার নাম। কিন্তু আমার ইসলাম হলো মানুষের মনে ইসলাম আজম, মানুষের মনে ইসলাম আজম থেকে মানুষ বলে ও আল্লাহ আজকে আমি গুনাহ ছেড়ে দিয়ে দিলাম, তওবা ছেড়ে দিয়ে দিলাম, ও আল্লাহ আজকে আমি গুনাহ ছেড়ে দিয়ে দিলাম, খুশি হওয়া দিয়ে দিলাম, আল্লাহ তোকে দিয়ে দিলাম। সবচেয়ে বড় মানুষের বলে ইসলাম আজম। মানুষ যদি
আজ থেকে তোমার আল্লাহ আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেন। আল্লাহ তোমার বান্দারা তোমাকে আদর করে বানাইছি। ও বান্দি, তুমি আমার কাছে বসে এসো। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি আল্লাহ তাআলা তোমার সাথে লাগাই দেব। সুবহানাল্লাহ। যেমন একটা গরু যদি হারালে আপনার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে গরু হারালে যায়, সারাদিন ঘুরঘুরি করতে করতে ময়দান হয়ে যান। এই সময় যখন আপনার মনের মধ্যে যে যন্ত্রণা থাকে, আল্লাহ তাআলার বান্দা আল্লাহর প্রতি যখন আল্লাহর কাছ থেকে যখন মনে সরে যায়, আল্লাহর প্রতি যখন বান্দা যখন ফিরে আসে, ওই সময় আল্লাহ তাআলা আল্লাহ রে তুমি আমার কাছ থেকে হারাই গেছিলে, যাও আমাকে স্মরণ করেছো, ফিরে আসছো। আমি আল্লাহ তাআলা তোমার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিলাম। শুধু তাই নয় আমার ভাইরা, যাই যুগের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, ওখানে শুরুর মধ্যে আসছে একটা মেয়ে যখন উলঙ্গ অবস্থায় থাকতো, উলঙ্গ অবস্থায় থাকার কারণে করতে করতে যখন রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করে, দেখতেছে রাস্তার ধারের মধ্যে একটা কুত্তা এত বড় মধ্যে ছটফট করতেছে পানির মধ্যে, পানি খাওয়ার জন্য ছটফট করে। এই সবে ওই মহিলার মধ্যে দয়া চলে আসলো, পানি খাওয়ার জন্য ছটফট যখন করে, এত সুন্দর একটা জোয়ার মধ্যে চলে বসেছে, করে পানি খাইতে যাবে। পানি খাইতে গেলে সে নিজের নাফসের মধ্যে ভয় করে, না জানি যদি পানি খাইতে যায় এই জোয়ার মধ্যে মৃত্যুবরণ করবো। ও কুত্তা এইভাবে তো বসেছে, ঘোরাঘুরি করতেছে, বলেন না সুবহানাল্লাহ। এই সময় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসতেছে, দেখতেছে একটা কুত্তা পানি খাওয়ার জন্য চোয়ার মধ্যে মুখ লাগায়, পানির মধ্যে না। এই সময় ওই মাটির মধ্যে চলে আসলো, ওই জায়গায় মহিলাটা আসার পরে যখন চোয়ার মধ্যে যখন নামে গেল, গায়ের উন্না দিয়ে যখন ওই পানিটা যখন উন্না দিয়ে ভিজে যখন আস্তে করে পানিটা দিয়ে গায়ের মধ্যে দিয়ে দেয়, এখান থেকে কুত্তা পানি খেয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুত্তা যখন এইভাবে জিকির করতে করতে মৃত্যুবরণ করলো, সেই সময় আল্লাহ তাআলা আরশ থেকে বললেন, বান্দী রে, তুমি আজকে আমার মহব্বত প্রকাশ করলে, বান্দী তোমাকে মহব্বত করবে, মহব্বতের কারণে তুমি কুত্তাকে পানি খাওয়াইছো। ও আমার বান্দী, আমি রব্বে কারীম খুশি হয়ে গেছি রে বান্দী, আমি তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়ে দিলাম। এই জন্য হাদিসের মধ্যে আসছে, জিনা নাই নুজুর, চোখের জাদু দেখা। আমরা যখন একটা মেয়ের দিকে তাকাই, মাথা নিচু করে হবে, এবার আবার তাকাই, মাথা নিচু করে হবে, এবার আবার তাকাই, মাথা নিচু করতে হবে, মাথা নিচু করে বলতে ওমা তুমি যদি জাহান্নামে যাও, আজকে আমি তোমাকে দেখছি, ওমা তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাবে না। ওমা তুমি কথা বলে তোমার মাথা ঠিক না, তোমার মাথার মধ্যে তুমি চুল ঠিক রাখো, চুলগুলো ঠিক রাখো না। ওমা তোমার বাবাকে তুমি জাহান্নাম লাগাবে, তোমার মাকে তুমি জাহান্নামে নিয়ে যাবে, তোমার ভাইকে তুমি জাহান্নামে নিয়ে যাবে, ওমা তোমার স্বামীকে তুমি জাহান্নামে নিয়ে যাবে না। দুনিয়ার মধ্যে সুখ শান্তি আরাম করতেছো না, আজকে যখন কবরের মধ্যে যাবে না, আমার দুনিয়ার মধ্যে তোমার কোনো আমল যাবে না, শুধু তোমার কাছে সবাই খবর তোমার কবরে যাবে। এই সবাই এইভাবে যখন আল্লাহর
করেছি, আমি অনেক খেলা করেছি। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে বারবার ওই ব্যক্তিকে যখন পুরুষ মানুষ বলতেছে, ও মা জানা করিও না, জানা করিও না, জানা অনেক ভয়ঙ্কর কাজ, ও মা জানা করিও না। একটা পুরুষ একদিন যে মহিলা জানা করতেছে, ওই মহিলার সামনে যা বলতেছে যে মেয়েকে আমি আজকে একটা শিক্ষা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ওই মানুষটা ওই মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য যখন বাথরুমের মধ্যে গেলেন, বাথরুমের মধ্যে ওনারা যখন সামনে থাকলেন, এই বদমালাকে দেখে ওই মেয়েটির সামনে যখন ওই পুরুষটি চলে গেলেন, তখন বলতেছে, বাজে আজকে আমি বাথরুমে গেছি, ওরা আমার ইসলাম দুনিয়ার কেউ না দেখলে আমার সামনে যে বদমালা রয়েছে, ওই বদমালা আমার কথা ইসলাম দেখে ফেলতেছে। এভাবে মানুষটা ওই মেয়েটার সামনে যখন কান্না করে বলতেছে, মা, ও মা, আমার লজ্জা ইসলাম আমার ঘটনা দেখে ফেলছে। মা, মেয়েটি বলতেছে, এই মানুষটা বাথরুমে যে ঘটনা দেখেছি কান্নাকারি করতে পারে, আমি অসুস্থ মানুষের সূচনা করলাম, আমার লজ্জা ইসলাম অনেক মানুষ দেখেছে। আল্লাহ, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ সেখানে আল্লাহ আমার মনে ইচ্ছে আজম থেকে আমি দোয়া করলাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বন্ধু যখন আমার দোয়া দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নিজের নফসের সাথে আমি জুলুম করেছি মালিক, ও আল্লাহ আপনার সাথে জুলুম করেছি। আল্লাহ আল্লাহ জানলে এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমি জাহান্নামে যাব মালিক। আল্লাহ আপনার দরবারে যাব মালিক। আল্লাহ আপনি ভালো দয়া রয়েছে। আল্লাহ আল্লাহ খাস করে মেহরবানি করে, আল্লাহ খাস করে মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এইসব মানুষ চোখের পানি ফাটাইয়া বলে, আগর মানুষের উপায় করেছিলাম। আল্লাহ কাছে রাখতে আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার গুনাহের কারণে আমার বাবা কষ্ট পায়, আমার মা কষ্ট পায়, আমার ভাই কষ্ট পায়। আল্লাহ আল্লাহ আমার এক করে গেলে আল্লাহ এক করে গেলে আরেক করে যায়, আরেক থেকে আরেক করে যায়, শেষ করে হাই করে চলে যায়। আল্লাহ এমন ফিরে তোমার কাছে করতেছে, আল্লাহ হাই করতে নাই, আল্লাহ সম্মানকে তুমি মাফ করতে পারো। আল্লাহ আলাইহি সাল্লাল্লাহু হাকিমিন, আল্লাহ আপনি দোষ হাকিম, আল্লাহ আপনাকে পারবে না, আল্লাহ কাছে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।